করছি আজকের বেঙ্গল লাইন। আর প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো, তৃণমূল নেতা খুনের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধেই, অর্থাৎ তৃণমূল নেতার খুনের অভিযোগী এক তৃণমূল নেতার, খোদ অভিযুক্তের মুখেই নাম তৃণমূল নেতার। পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আচ্ছেলাল যাদব জমি হাঙর, সম্ভবত সেই কারণেই তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী খুন। দাবি ধৃত কুখ্যাত দুষ্কৃতী ভোলানাথ দাস ওরফে বাঘার। তৃণমূল নেতা খুনে নাম জড়ালো আরও এক তৃণমূল নেতার, খোদ অভিযুক্তের মুখেই নাম তৃণমূল নেতার। পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আচ্ছেলাল যাদব জমি হাঙর, সম্ভবত সেই কারণেই তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী খুন, এমনটাই কিন্তু জানা গিয়েছে। যে দুষ্কৃতী ভোলানাথ দাসকে গ্রেফতার করা হয়েছে, সেই দুষ্কৃতী ভোলানাথ দাস ওরফে বাঘা, তিনি এমনটাই কিন্তু দাবি করেছেন। অর্থাৎ তৃণমূল নেতা যে খুন হয়েছে, আমরা জানি কোন্নগরে যে তৃণমূল নেতা খুন হয়েছে, সেই তৃণমূল নেতা খুনের নাম জড়ালো আরেক তৃণমূল নেতার। পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আচ্ছেলাল যাদব জমি হাঙর, সম্ভবত সেই কারণেই তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী খুন। দাবি ধৃত কুখ্যাত দুষ্কৃতী ভোলানাথ দাস ওরফে বাঘার। তৃণমূল নেতা খুনে নাম জড়ালো আরেক তৃণমূল নেতার, খোদ অভিযুক্তের মুখেই নাম তৃণমূল নেতার। কোন্নগর কানাইপুর পঞ্চায়েতে তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তী খুনে ধৃত 4 জনের মধ্যে অন্যতম কুখ্যাত দুষ্কৃতী ভোলানাথ দাস ওরফে বাঘা। রবিবার উত্তরপাড়া থানায় পুলিশ বাঘাকে গ্রেফতার করার পর আজকে শ্রীরামপুর আদালতে পেশ করা হলে তাকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে অভিযুক্ত কি বলছেন শোনাবো আপনাদের। জমি ভাঙর একটা, ও আর আচ্ছেলাল, হ্যাঁ আচ্ছা, ও আর আচ্ছেলাল দুজনে জমির ভাঙর, জমির ভাঙর, জমি লুট করে খায়। এই জন্যই মারলে? তোমার সাথে কি করেছিল? আমার জমি লুট করেছে। হ্যাঁ, আমার জমি লুট করেছে। কে করেছে? ওই জন্য সরিয়ে দিলে? পিন্টু আর আচ্ছেলাল। এই বিষয়ে আরো বিস্তারিত জানাবে, ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি তাপস লাহা। তাপস, তৃণমূল নেতা যে খুন হয়েছে আমরা জানি কোন্নগরে, এবং সেই তৃণমূল নেতা খুনের নাম জড়িয়েছে আরেক তৃণমূল নেতার, অর্থাৎ যেমনটা বিরোধীরা অভিযোগ করছে যে মরছে তৃণমূল মারছে তৃণমূল, এমনটাই অভিযোগ উঠছে। তাপস, এটা অভিযোগ গত বুধবার দিন হুগলির কোন্নগরের কানাইপুর অটোস্ট্যান্ড চত্বরে, সেখানে খুন হন কানাইপুরের পঞ্চায়েতের সদস্য পিন্টু চক্রবর্তী, এবং এই খুনের ঘটনায় পুলিশ ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে অন্যতম দুষ্কৃতী রয়েছে বাঘা অর্থাৎ বাঘা ভোলানাথ দাস। যাই বাঘাকে গতকাল অর্থাৎ পুলিশ এখানে গ্রেফতার করার পর আজকে তাকে শ্রীরামপুর আদালতে পেশ করা হলে আদালত তাকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। স্বাভাবিকভাবে এই ঘটনার 4 জনের এই ঘটনায় গ্রেফতার হলো, কিন্তু বাঘা আজকে যেটা সবচেয়ে উল্লেখযোগ্য তথ্য, সেটা যে বাঘা সাংবাদিকদের যখন কোর্টে পাঠানো হচ্ছিল, ঠিক সেই সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাকে জিজ্ঞাসা করা হলে, কারণ এই বাঘা কিন্তু একটা সময় কুখ্যাত দুষ্কৃতী হিসাবে হুগলিতে দাপট ছিল, কিন্তু প্রায় 15-16 বছর কিন্তু সেভাবে নিষ্ক্রিয় হয়ে গেছিল। তারপরে কেন সে আবার সক্রিয় হলো সেই প্রশ্ন করতেই সে বলে যে এই আচ্ছেলাল যাদব অর্থাৎ কানাইপুর যে পঞ্চায়েতের যে সদস্য খুন হয়েছে, সেই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আচ্ছেলাল যাদব, সে এবং এই পিন্টু চক্রবর্তী তারা হচ্ছে জমির হাঙর। অর্থাৎ এইটা আমরা যে আগে গতকালই আমরা বলেছিলাম জমি জমা সংক্রান্ত বিবাদের জেরে এই খুন হয়েছিল, সেই আজকে কিন্তু বাঘা পরিষ্কার করলো এই দুজন ছিল জমির হাঙর। তার মধ্যে অন্যতম হচ্ছে আচ্ছেলাল যাদবও রয়েছেন, যে কানাইপুর পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ছিলেন, এবং এই পিন্টু চক্রবর্তী খুন হয়েছে, এবং স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে এই খুনের পেছনে জমি জমার সংক্রান্ত এটা পরিষ্কার ছিল, এবং এর পেছনে আচ্ছেলাল যাদব এবং তাদের কারণেই কিন্তু এই সমস্যাটা তৈরি হয়েছে। যদিও আচ্ছেলাল যাদবের যেটা দাবি যে বাঘা তার কথা বলতে পারে, কিন্তু কেন সে বললো সেটা তার কাছে পরিষ্কার
পরিষ্কার নয়, হয়তো অন্য কোনো নামকে আড়াল করতে তার নামটা সামনে এলো। সেও চায় যে পুলিশ সম্পূর্ণভাবে এটা তদন্ত করুক, প্রয়োজনে সিবিআই তদন্ত হোক। স্বাভাবিকভাবেই গত বুধবার দিন যখন এই তৃণমূল পঞ্চায়েতের সদস্য খুন হওয়ার পর থেকেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়, বিশেষ করে সন্ধ্যেবেলাতে এই ধরনের ঘটনা ঘটার পর স্থানীয় মানুষরা যথেষ্ট আতঙ্কিত হয়ে ওঠে এবং সেই ঘটনায় পরপর 3 জন এবং গতকাল আরেকজন অর্থাৎ কুখ্যাত দুষ্কৃতী বাঘাকে গ্রেপ্তারের পর পুলিশ যেটা এখন আজকে দুজনকে অর্থাৎ এই বাঘার ভাই বাঘা অর্থাৎ ভোলানাথ দাসের ভাই বিশে অর্থাৎ বিশ্বনাথ দাস, এই দুই ভাইকে তাদের নিজেদের হেফাজতে রেখেছে পুলিশ, অর্থাৎ আদালত থেকে তাদের হেফাজতে পেয়েছে। এই দুজনকে জিজ্ঞাসাবাদের পর আরো নতুন কোনো তথ্য জানতে চাইবে যে এই ঘটনার সাথে আর কোনো জড়িত আছে কিনা বা আর কারা যুক্ত রয়েছে। সব মিলিয়ে রাজনৈতিক নেতার নাম পুলিশকে সামনে চলে আসায় কিন্তু যথেষ্টই অস্বস্তিতে। একেবারে ধন্যবাদ তাপস তোমায়। এবার যে খবরের দিকে নজর রাখবো, খড়দাহে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার। খড়দাহের রিজেন্ট পার্ক এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। 15টি আগ্নেয়াস্ত্র এবং 1000 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে, বাজেয়াপ্ত করেছে ব্যারাকপুর পুলিশ। পাশাপাশি উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে নগদ টাকা। লিটন মুখার্জি নামে এক ব্যক্তিকে জেরা করে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় বিহারের মুঙ্গের যোগ রয়েছে। এই বিষয়ে পুলিশ সাংবাদিক বৈঠক করে কি বলেছেন সেই প্রসঙ্গে প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি মাসুম আক্তার, দেখে নেব। ব্যারাকপুরের গোয়েন্দা বিভাগ এবং রহড়া থানা একজোটে রহড়ার একটি ফ্ল্যাটে তল্লাশি চালায় এবং তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। গ্রেফতার করা হয়েছে একজনকে। এই যে অস্ত্র উদ্ধার করা হয়েছে সেই অস্ত্রগুলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ইতিমধ্যেই দেখানো হয়েছে। এখানে রয়েছে কিন্তু বন্দুক, যেগুলোকে বলা হয় বেশ কয়েকটি বন্দুক, 9mm 7mm সহ বেশ কিছু কার্তুজ এবং বেশ কিছু টাকা উদ্ধার হয়েছে। সেই সঙ্গে 2টি মেশিন উদ্ধার হয়েছে। এই যে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার পর যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এই এক ব্যক্তিকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। আগামীকাল ব্যারাকপুর আদালতে পাঠানো হবে। এই বিপুল অস্ত্র সে কোথা থেকে নিয়ে এসেছিল এবং কি কাজে ব্যবহার করত তা নিয়ে কিন্তু গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। তবে বিহারের মুঙ্গেরের একটি যোগ রয়েছে বলে কিন্তু প্রাথমিকভাবে পুলিশ মনে করলেও তবে পুরো বিষয়টি যেহেতু তদন্ত সাপেক্ষ, স্বাভাবিকভাবেই কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। যেহেতু সামনে 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের আগে এই বিপুল পরিমাণ যে অস্ত্র কিন্তু পুলিশ উদ্ধার করেছে তা কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারের একটি বড়সড় সাফল্য বলে মনে করছেন প্রত্যেকেই। তবে এই ব্যক্তিকে জেরা করে এবং এর পেছনে আরো কে রয়েছে তাদেরকে খোঁজ করার চেষ্টা করছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ব্যারাকপুর থেকে মাসুম আক্তার, নিউজ টাইম। সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে পুলিশ কি ঠিক জানিয়েছে শোনাবো আপনাদের। आज के 4 तारीख डीडी डिपार्टमेंट बैरकपुर पुलिस कमिश्नरेट विद रोहड़ा थाना একটা রেড কন্ডাক্ট করে, যার বাড়িতে রেড হলো ওনার নাম হচ্ছে মধুসূদন মুখার্জি, এজ 66 ইয়ার্স। যেখানে রেড হলো অ্যাড্রেস হচ্ছে প্রতিভা মঞ্জিল অ্যাপার্টমেন্টস, 58 রিজেন্ট রোড, যোগীপাড়া। যখন ওখানে রেড কন্ডাক্ট করা হয়, ডিউরিং দ্য সিজার আমরা 5টে লং আর্মস পেয়েছি, একটা পাম্প অ্যাকশন গান, একটা বোল্ট অ্যাকশন রাইফেল, 2টো ডিবিবিএল রাইফেল, একটা এসবিবিএল রাইফেল। এই ছাড়া আমরা 9টা স্মল আর্মস পেয়েছি, একটা 9mm পিস্টল, 2টো 7mm পিস্টল, 3টে রিভলভার্স আর 3টে সিঙ্গল শটার্স। এর সাথে হচ্ছে 16খানা ম্যাগাজিনস, 7 এমটি ম্যাগাজিনস অফ 7 और 9টা অফ 9। আর আমরা अराउंड 905 অ্যামিনিশনস পেয়েছি অফ ডিফারেন্ট ভ্যারাইটিস। এই ছাড়া আমরা
খড়দাহে উদ্ধার প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র। রিজেন্ট পার্ক এলাকায় অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে 15টি আগ্নেয়াস্ত্র এবং 1000 রাউন্ড গুলি। এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন, ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য। প্রণব, রিজেন্ট পার্কের মতো একটি এলাকা এবং সেখান থেকে এত পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হলো, কোথা থেকে এলো এত অস্ত্র? প্রণব, স্বপ্ন তোমার জানি রাখি যে এই যে প্রশ্নটা যে এই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ, টাকা এবং মুদ্রা কোথা থেকে এলো সেই বিষয়ে কিন্তু তদন্ত চালাচ্ছে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং রহড়া থানার পুলিশ। পুলিশের কাছে কিন্তু খবর ছিল এবং পুলিশে এই যে অঞ্চল যে রিজেন্ট পার্ক, যে খড়দা পৌরসভা 5 নম্বর ওয়ার্ড রিজেন্ট পার্ক অঞ্চল, পুলিশ বেশ কিছুদিন ধরে কিন্তু এই অঞ্চল খোঁজ করছিল এবং এই মধুসূদন যে মুখার্জি যে তার খোঁজ চালাচ্ছিল এবং গতকাল রাতে কিন্তু তার খোঁজ নিশ্চিত করে এবং আজ সকালে ব্যারাকপুর পুলিশ কমিশনারের যে গোয়েন্দা বিভাগ এবং রহড়া থানা পুলিশ যৌথ উদ্যোগে চালায়, তার বাড়িতে অভিযান চালায় এবং তার বাড়িতে প্রায় 4-5 ঘন্টা তল্লাশি চালায়। সেখান থেকে প্রায় 15টি অস্ত্র বলা যেতে পারে, সেটা হচ্ছে দোনালা বন্দুক, 7mm, 9mm এই ধরনের যে পিস্তল, সে আর্মস, সেগুলো উদ্ধার করেছে। আর প্রায় 1000 কার্তুজও উদ্ধার হয়েছে। এর পাশাপাশি তোমার জানিয়ে রাখি যে বেশ কিছু মুদ্রা এবং প্রায় 1,04,000 টাকার মতন নগদ টাকা ভান্তে উদ্ধার হয়েছে। এই যে আর্মস এবং কার্তুজ এই এখান থেকে কি উনি কোথাও বিক্রি করতো না কোনো প্ল্যানিং করা ছিল যে কোনো দুষ্কৃতি কার্যকলাপের জন্য, সেই বিষয়ে কিন্তু তদন্ত করছে, যদিও এখন পর্যন্ত পুলিশের তরফ থেকে সেইভাবে কিছু না জানালেও এই যে একটা নিরাপত্তার প্রশ্ন উঠে আসছে। দেখো, অবশ্যই নিরাপত্তার তো প্রশ্ন থাকছে যে একটি ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে বহু মানুষ এখানে বসবাস করে এবং যারা ফ্ল্যাটের বাসিন্দা তারা কিন্তু নিজেরাই জানতো না যে ফ্ল্যাটের যে নিচতলায় যে মধুসূদন মুখার্জি থাকতেন তার ঘরে এরকম পুলিশ রেড করছে। তারা কিন্তু সংবাদ মাধ্যমে খবর পেয়ে সব খবর দেখে কিন্তু তারা জানতে পারছে যে তাদের যে ফ্ল্যাট, তাদের যে আবাসন, সেই আবাসনের নিচতলায় মধুসূদন মুখার্জি রয়েছেন এবং তার ঘরে তল্লাশি চলছে এবং আশপাশে যারা লোকজন তারাও কিন্তু আতঙ্ক রয়েছে, ভয়ে রয়েছে এবং তারা জানাচ্ছে যে এই যে ফ্ল্যাট কালচার, সেই ফ্ল্যাট কালচারের জন্য কিন্তু দুষ্কৃতী কাজ করতে সুবিধা পায়। ধন্যবাদ প্রণব তোমায়। এবার যে খবরের দিকে নজর রাখতেই হবে, ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ফের হেনস্থা, এবার মেরে পা ভেঙে দেওয়ার মতো গুরুতর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। হরিয়ানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ, ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ, বাংলাদেশি তকমা দিয়ে মারধরের অভিযোগ, মেরে 2 পা ভেঙে দেওয়ার অভিযোগ, জোর করে বাংলাদেশি স্বীকারোক্তি করানোর চেষ্টা। অভিযোগ হরিয়ানার পানিপথ পুলিশের বিরুদ্ধে। ভাঙা 2 পা নিয়ে ইসলামপুরের বাড়ি ফিরছেন পরিযায়ী শ্রমিক। গোয়ালপোখরের পর এবার ইসলামপুর। হরিয়ানায় পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগ, বাংলাদেশি তকমা দিয়ে মারধর, মেরে 2 পা ভেঙে দেওয়ার অভিযোগ, জোর করে বাংলাদেশি স্বীকারোক্তি করানোর চেষ্টা। অভিযোগ হরিয়ানার পানিপথ পুলিশের বিরুদ্ধে। ভাঙা 2 পা নিয়ে ইসলামপুরের বাড়ি ফিরছেন পরিযায়ী শ্রমিক। গোয়ালপোখরের পর এবার ইসলামপুর। হরিয়ানার পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগ, বাংলাদেশি তকমা দিয়ে মারধরের অভিযোগ, মেরে 2 পা ভেঙে দেওয়ার অভিযোগ। এই ঘটনায় আক্রান্ত পরিযায়ী শ্রমিক কি অভিযোগ করেছেন শোনাবো আপনাদের। আমরা ডিউটিতে গেলে রাস্তা থেকে তুলে নিয়ে যাচ্ছে, মারপিট করতেছে, আবার উঠে তুলে নিয়ে যাওয়ার পর পয়সা নিচ্ছে, কারো কাছে 20,000, কারো কাছে 30,000, এইভাবে পয়সা নিয়ে তারপরে ছাড়তেছে, মারতেছে, এসবই কিছু করতেছে। আমরা সব পালিয়ে আসতেছি। আপনাদের কাছে পরিচয়পত্র নেই? পরিচয়পত্র সব আছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সব আছে, তাও রেশন কার্ড কিচ্ছু দেখে না, এইভাবে উঠে নিয়ে যাচ্ছে রাস্তা থেকে, নিয়ে যেয়ে মারধর করতেছে। আপনাদের পরিচিত কাউকে তুলেছে? হ্যাঁ, আমাদের পরিচিত তুলেছে, আমাদের সঙ্গে থাকতেছিল, ওদেরকে 2-3 জনকে তুলে নিয়েছিল, কারো কাছে 20,000 নিচে, কারো কাছে 30,000 নিচে। গোয়ালপোখরের পর এবার ইসলামপুর। হরিয়ানায় পরিযায়ী শ্রমিককে ফের হেনস্থার অভিযোগ, বাংলাদেশি তকমা দিয়ে মারধর,
মেরে 2 পা ভেঙে দেওয়ার অভিযোগ। এর আগেও আমরা একাধিকবার দেখেছি যে ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিককে হেনস্থার খবর আমাদের সামনে এসেছে। এবার গোয়ালপোখরের পর ইসলামপুর, মেরে 2 পা ভেঙে দেওয়ার অভিযোগ, পাশাপাশি বাংলাদেশি স্বীকারোক্তি করানোর চেষ্টা। পাশাপাশি উত্তর দিনাজপুরের আরো এক আক্রান্ত পরিযায়ী শ্রমিক, তিনি ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো আপনাদের। हम लोग तो पानीपत में काम कर रहे थे। पहला दिन तो पुलिस वाला आया, आने के बाद फैक्ट्री का नाम, मालिक का नाम, कारीगर का नाम लिख लिया हुआ ये कागज में। दूसरे दिन आया, फिर मुनीब से पता किया कारीगर का है, बोला काम पे है। फिर काम से हमको बुलाया, काम से बुलाने के बाद बोला अपना आधार कार्ड और शर्ट पहन के आओ। फिर हम लोग आधार कार्ड और शर्ट पहन के आए। तो इसके बाद बोला गाड़ी में बैठे, गाड़ी में बैठे फिर हमको लेके गया पुलिस लाइन। पुलिस लाइन ले जाने के बाद फिर वहाँ हमारा आधार कार्ड लिया, बोला तुम्हारा बाप पिताजी का आधार कार्ड दो। हम बोला हमारा बाप तो गुजर गया, डेथ सर्टिफिकेट है, मगर मम्मी का है। बोला मम्मी का, फिर मम्मी का दे दिया उसको। वो सब लिख लेने के बाद फिर हम लोग को साइड में ले जाकर बैठा दिए। बैठाने के बाद फिर वहाँ साइड से उठाया हम लोग को, जिसका उसको डाउट रहता उसको उठा लिया। 24 जन बंदे को उठाने के बाद ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 20 তারিখে রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আবারও বঙ্গ সফরে আসছেন মোদী। 20 আগস্ট রাজ্যে আসবেন মোদী, দমদমে সভা করতে পারেন প্রধানমন্ত্রী। আমরা জানি যে 18 জুলাই দুর্গাপুরে এসেছিলেন প্রধানমন্ত্রী। ফের বঙ্গ সফরে আসতে চলেছেন, অর্থাৎ 2026-এর নির্বাচনের আগে আবারও বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দমদমে সভা করতে পারেন প্রধানমন্ত্রী, এমনটাই কিন্তু বিজেপি সূত্রের খবর। ফের বঙ্গ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী। আমরা জানি এর আগে 18 জুলাই তিনি এসেছিলেন এর আগেও আমরা জানি উত্তরবঙ্গে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর 18 জুলাই তিনি এসেছিলেন দুর্গাপুরে এবং একাধিক বিষয় তৃণমূল সরকারকে কটাক্ষ করেছেন। একাধিক বিষয় তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবারও আসতে চলেছেন এমনটাই খবর, অর্থাৎ 20 আগস্ট রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2026-এর নির্বাচনের পাখির চোখ এবং রাজ্যে ঠিক রাজ্য সভাপতি থেকে শুরু করে রাজ্যের জেলা নেতৃত্বকে ঠিক কি বার্তা দেন, বিজেপি নেতৃত্বকে ঠিক কি বার্তা দেন, সেই দিকেই কিন্তু ইতিমধ্যেই তাকিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা কি দেন, সেই দিকেই তাকিয়ে রয়েছে বিজেপি নেতৃত্ব। এবার যে খবরের দিকে নজর রাখবো, লোকসভায় তৃণমূলের চিফ হুইপের পদ থেকে ইস্তফা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লোকসভার তৃণমূল চিফ হুইপের পদ থেকে ইস্তফা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্তফা ঘিরে জল্পনা। ইস্তফার আগে মহুয়া মৈত্রকে আক্রমণ, ইস্তফা দিয়ে বিস্ফোরক কল্যাণ। দিদি বলেছেন আমি পারছি না। দিদির বক্তব্য, লোকসভায় সমন্বয় ঠিকমতো হচ্ছে না। এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন, ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়দা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ইস্তফা দেওয়ার আগে একেবারে আক্রমণ করলেন মহুয়া মৈত্রকে। এর আগেও আমরা মহুয়া মৈত্রের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে সম্পর্কের অবনতি সেটা বারংবার প্রকাশ্যে দেখেছি। এবার সরাসরি আক্রমণ করলেন যে ইস্তফা দিচ্ছি কারণ আমাকে গালিগালাজ করা হচ্ছে, আমি কি ছেড়ে দেবো? চিন্ময়দা, স্বপ্না তুমি যদি প্রশ্নটা আরেকবার করো। চিন্ময়দা, আমরা দেখেছি যে মহুয়া মৈত্রর সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে বাগবিতণ্ডা বা সম্পর্কের অবনতি এটা বারংবার প্রকাশ্যে এসেছে। এবার ইস্তফা দেওয়ার আগে সরাসরি আক্রমণ করলেন মহুয়া মৈত্রকে যে আমাকে গালাগালি দিলে আমি কি ছেড়ে দেবো, এমনটাই কিন্তু বলেছেন। চিন্ময়দা, এবার প্রকাশ্যে ইস্তফা দেওয়ার আগে মহুয়া মৈত্রকে সরাসরি আক্রমণ করলেন। হ্যাঁ, একেবারেই। দেখো, এর আগে যখন প্রকাশ্যে এসেছিল মহুয়া মৈত্র বনাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বিতর্ক, এবং সেই জায়গাটা কোনো নীতির প্রশ্নে কিন্তু কোনো বিতর্ক ছিল না, একেবারে ব্যক্তিগত আক্রমণ হয়েছিল। দুজনের সম্পর্কে যে ভাষা প্রয়োগ করেছিলেন, যে সমস্ত অভিযোগ করেছিলেন,
তার সঙ্গে রাজনীতির আদর্শ বা দলের কোনো সম্পর্ক ছিল না, একেবারে ব্যক্তিগত আক্রমণ ছিল। কাজেই সেই জায়গাটাতেই মনে করা হচ্ছে যে কোথাও একটা ব্যক্তিগত দুজনের মধ্যে মতভেদ, দ্বন্দ্ব, সেইটাই প্রধান হয়ে উঠেছে। এবং ঘটনাচক্রে আজকে নিউজ টাইমকে পদত্যাগ করার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফোনে যে প্রতিক্রিয়া দিয়েছেন তাতেও এটা স্পষ্ট হয়ে গেছেন যে মহুয়া মৈত্রের সাথে ওই বিতর্ক একটা বড়সড় ভূমিকা নিয়েছে তার এই সরে যাওয়ার পেছনে। কারণ আমরা দেখেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সাংসদ, দীর্ঘদিন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। তিনি প্রকাশ্যে অভিযোগ করেছেন মহুয়া মৈত্রের বিরুদ্ধে, তারপরেও কিন্তু দলের তরফ থেকে মহুয়া মৈত্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দল ঘটনাচক্রে এই ক্ষেত্রে কোনো রকম মন্তব্যই করেনি। কাজেই এই জায়গাটাতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়তো মনে হয়েছে যে দল তার প্রতি অবিচার করলো। মহুয়া মৈত্রের বিরুদ্ধে তিনি যে সমস্ত অভিযোগ করেছিলেন তা যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করা হলো না, এই জায়গাটাতেই বারবার এসেছে। এবং আজকে পদত্যাগের পরও তিনি কিন্তু তার নিজের জায়গা থেকে এক বিন্দু সরে আসেননি। তিনি বলেছেন, দিদি বলেছেন পদত্যাগ করতে, দিদি বলেছেন আমার দ্বারা হচ্ছিল না, তার জন্যই সরে গেলাম। এবং একই সঙ্গে মহুয়া মৈত্র কি করেছেন তাও তিনি স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন যে আপনারা সবই দেখেছেন, সবই জানেন। কাজেই এই জায়গাটা আজকে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের মধ্যেও মহুয়া বনাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় দ্বন্দ্ব, সেটা কিন্তু আজকে তার অবসান তো হলোই না, বরং নতুন করে আবারও তার সামনে চলে এলো। পাশাপাশি তোমার কাছে জানতে চাইবো চিন্ময়দা, যে লোকসভায় তৃণমূলের দলনেতা এবার হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের দলনেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে দাঁড়িয়ে মনে হচ্ছে না যে দিল্লিতে অভিষেকের গুরুত্ব বাড়ানো হচ্ছে? হ্যাঁ, একেবারেই নিশ্চয়ই। তৃণমূলের দলনেতা হলে যখন তখন দিল্লির রাজনীতিতে তার গুরুত্ব অনেক বাড়লো এবং সংসদে তার কর্তৃত্ব অনেক বাড়লো। সংসদে তৃণমূলের কোন নেতা কোন বিষয়ে বলবেন, কতক্ষণ বলবেন, এই পুরো বিষয়টাই কিন্তু এবার থেকে নির্ধারণ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাজেই তৃণমূল দলের ভেতরে, সংসদীয় দলের ভেতরে, তৃণমূলে এবং জাতীয় রাজনীতিতে অভিষেকের গুরুত্ব অনেক বাড়লো, এটা নিঃসন্দেহে বলা যায়। বেশ, ধন্যবাদ চিন্ময়দা।